ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের আমি চতুর্থ শ্রেণীর চ্যাপ্টার 6-এর 52-53 পেজের অঙ্কগুলো তোমাদেরকে ধরে ধরে প্রথম থেকে সলভ করে দেবো। প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ম্যাথ করতে কোনো অসুবিধা হবে না। যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেল নিয়মিত ভিজিট করছো বাট সাবস্ক্রাইব করছো না, তাদের বলে রাখবো যে তোমরা আর 7-5 না ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিও দিলে চটপট তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কি বলছে? 10-এর কার্ডের খেলা। তাহলে এখন আমরা শুধুমাত্র 10-এর কার্ডের খেলা খেলবো। তাহলে কিভাবে প্রথমটা শুরু করছে দেখো, এখানে লিখছে 0 × 10। কোনো 10-এর কার্ড নিলাম না। কোনো কার্ড নিলাম না মানে কি, আমার কাছে কোনো কার্ড থাকবে না, ফলাফল কত পাবো? শূন্যই পাবো। তাই 0 × 10, আবার 10-এর সঙ্গে শূন্য আগের এতেই পড়িয়েছি। যদি ভিডিও না দেখে থাকো আমার প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। তাহলে 10-এর সাথে শূন্য গুণ করলে আমরা শূন্য পেলাম। আবার পরের বারে কি করছে না, 1 × 10, একটা 10-এর কার্ড নিলাম। তাহলে 1 × 10 কত হলো? 10। একটাই তো কার্ড, তাহলে 10, তাহলে 10 পেলাম। তাই 1 × 10 সমান 10 × 1 সমান 10। 1-এর কার্ড 10টা, 10-এর কার্ড একটা, এরকম ভাবে বলতে পারি। এবার নিচ্ছে 20 × 10, মানে কি, তুমি এরকম ভাবে বলতে পারো যে 10-এর কার্ড 20টা নিয়েছে। তাহলে 10-এর কার্ড 20টা, তাহলে কি বললাম? 10 এর কার্ড 20টি। দেখো, তাই তো? তাহলে 20টি মানে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20। বুঝতে পারলে? তাহলে 10টা 10-এর কার্ড মিলে কত হয়? 100-র কার্ড একটা। আবার এই নিচের 10টা 10-এর কার্ড মিলে একটা 100-র কার্ড হয়। এবার 100-র কার্ড কটা দেখো তো, কতগুলো? 1টা 2টো, তাহলে 100-র কার্ড 2টো মানে 200। এই যে দেখো 200 লেখা আছে। বুঝতে পারলে? আবার এখানে কি উল্টে লিখছে, যেটা 10-এর কার্ড 20টি, এদিকে 20টা আগে লিখেছে, এটা পরে লিখেছে। তাহলে একই হবে, 20টি উপরে 10টা আছে 10 হলো, আর নিচেও 10টা আছে 10 হলো। তাহলে এই সরি 100 হলো, নিচেও 100 হলো। তাহলে 100 × 100 কত হয়? যোগ করলে 200। বুঝতে পারলে? তাই পেলাম 20 × 10, 10 × 20 সমান 200। দেখো, আর গুণটা এরকম করেছে, 20-র সাথে 10 গুণ করেছে। তাহলে আমরা আগেই শিখেছি কটা শূন্য আছে এখানে, 2টো শূন্য বসে গেল, আর 2-এর সাথে 1 যোগ হলো। এইভাবেও বলতে পারো শূন্যর ক্ষেত্রে। তাহলে কত হলো? 200। এবারে কি বলছে না, 10 × 20 হয়ে গেল, 20 × 10 হয়ে গেল। এবারে বলছে না তোমার 30 × 20 নিয়ে দেখি। 30-এর সাথে 20 গুণ করছে, তাহলে এটা কত? 30 মানে কত? 10 যোগ 10 যোগ 10, 10-এর কার্ডে ভাঙতে হবে যেহেতু আমাদের 30-এর কার্ড নেই। আর 20 মানে 10 যোগ 10, দেখো হয়েছে। তাহলে এবারে 30-এর কার্ড 1টা 2টো 3টে সেট, এরকম করে 20টা সেট। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, নিচেও 10টা 11 12 13 14 15 16 17 18 19 20। বুঝতে পারলে? তাহলে এরকম ভাবে যদি গ্রুপ করে করে নিই, একটা গ্রুপ 2টো গ্রুপ, একটা 10 করে করে, এরকম 10টা 10 নিলাম। তাহলে 10টা 10 নিলে এখান থেকে কত পাবো দেখো তো, আর এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর তোমার কটা হলো? 10টা করে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়েছে। তাহলে এই 10টা মানে একটা 100, এই 10টা মানে একটা 100, এই 10টা মানে একটা 100, এই 10টা মানে একটা 100 হয়েছে। আর এখানে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা,
এরকম করে করে তোমরা দুটো পাবে। তাহলে কত হলো টোটাল? 6টা 100-র কার্ড। 6টা 100-র কার্ড মানে কত হলো না 600। বুঝতে পারলে? তাহলে আবার যদি করো 20 গুণ 30 সেখানেও পাবে 600। তাহলে 20-র সাথে 30 গুণ করলে কত হলো দেখো, এটা শূন্য আর একটা শূন্য বসিয়ে দিলাম, 3 দুগুণে 6, তাহলে 600 পেলাম। এখানে কি কি শিখলাম বলো তো? যদি এইরকম গুণ থাকে দুটো দুটো করে, 30-এর সাথে 20-র ক্ষেত্রে একক ও দশকে শূন্য বসিয়ে, এই দেখো এককে শূন্য দশকে শূন্য বসিয়ে 3 আর 2 এর মান বসালাম। বুঝতে পারলে? তাহলে আমরা কি এখানে কি শিখলাম? একক স্থানে একটা শূন্য থাকলে বা দুটো করে শূন্য থাকলে একটা বা দুটো শূন্য কাউন্টিং করে বসিয়ে দিয়ে বাঁদিকের যে দুটো নাম্বার থাকবে সেই দুটো নাম্বার গুণ করে বসাবো। বুঝতে পারলে? চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এবারে বলছি নিজে করি, তোমাদেরকে করতে হবে। আগে শিখলে যেমন করে ওইভাবে নিজে করতে হবে। তাহলে 1 নম্বরের অঙ্কটা দেখো। তাহলে এখানে 20-র সাথে 20 গুণ করতে হবে। তাহলে কি বললাম, কতগুলো শূন্য আগে কাউন্টিং করব, একক আর দশকে সেগুলো বসিয়ে দেবো। তাহলে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে 2-এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 দুগুণে 4। তাহলে গুণফলটা কত পেলাম না 400। এবার 2 নম্বরটা কি বলছে? 20-র সাথে 40 গুণ করতে হবে, তাই তো? তাহলে 20-র সাথে 40 গুণ, তাহলে শূন্য শূন্য দুটো শূন্য একক আর দশকে বসিয়ে দিলাম, আর 4 দুগুণে বা 2 4-এ 8 হয়েছে। তাহলে গুণফল 800 পেলাম। তারপরে আছে 60-এর সাথে 30 গুণ, তাহলে দুটো শূন্য হবে, আর 3 6 18 হলো। এবারে আসছি 50-এর সাথে 20, দুটো শূন্য বসিয়ে দিলাম, 5-এর নামটা 5 একে 5, 5 দুগুণে 10। তারপরে আছে 90-এর সাথে 30 গুণ, তাহলে শূন্য কটা শূন্য? দুটো শূন্য, 3 9 কত? 27। দেখো, তারপরে 70-এর সাথে 20 গুণ, শূন্যর সাথে দুটো শূন্য বসবে, দুটো শূন্য যেহেতু আছে একটা দুটো, 7 দুগুণে 14। এবারে কি? এবার উল্টোটা, শূন্যগুলো একটা সংখ্যা দেওয়া আছে, একটা ফাঁকা ঘর দেওয়া আছে, আর গুণফল বলা আছে। তাহলে গুণফলটা আমাকে আগে লক্ষ্য করতে হবে। তাহলে গুণফলে কটা শূন্য আছে দেখো, দুটো শূন্য, তাহলে এখানে একটা শূন্য হয়ে গেছে, তাহলে এখানে একটা শূন্য হবে আগের মতো। এবার 3-এর নামটা পড়ো, 9 ঘর অব্দি যাও। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। দেখো, তারপরে কি কত যেতে হবে? কোন সংখ্যাকে 40 দিয়ে গুণ করলে 1200 পাবো? তাহলে কটা শূন্য? একটা দুটো, তাহলে একটা শূন্য বসেছে, একটা শূন্য বসালাম। এবারে 4-এর নামটা পড়ো 12 অব্দি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12। এবার আছে 1400, তাহলে দুটো শূন্য একটা শূন্য দিয়ে দিয়েছি, একটা শূন্য হবে। 7-এর নামটা পড়ো, 7 একে 7, 7 দুগুণে 14। বুঝতে পারলে? এবারে কত? 2700, একটা শূন্য একটা শূন্য হবে, তাহলে 3-এর নামটা পড়ো, 3-এর নামটা পড়লে দেখবে 3 9 27 পাবে। তাহলে কত হলো? 90-এর সাথে 30 গুণ করলে আমরা 2700 পেলাম। এবারে উপর নিচে গুণ দিয়েছে, একই গুণ, তাহলে কটা শূন্য বসাও? এককে একটা শূন্য বসালে দশকে একটা শূন্য বসাবে। 5-এর সাথে 6 গুণ করো, 5 6 কত? 30। দেখো, শতকের নিচে শতক, হাজারের নিচে হাজার। তারপরে আসছে 60-এর সাথে 80 গুণ, তাহলে শূন্য এককে একটা শূন্য দিলাম, দশকে একটা শূন্য দিলাম, তাহলে 6 8-এ কত? 48। তারপরে এককে একটা শূন্য, দশকে একটা শূন্য, 4 8-এ 32। বুঝতে পারলে? তারপরে দেখো 70-এর সাথে 80, শূন্য একটা এককে একটা দশকে, 7 8-এ 56। বোঝা গেল? এবার বলছে অন্য কিছু করার চেষ্টা করি। তাহলে এগুলো যে নাম্বারগুলো ছিল সব এককেও শূন্য ছিল, আর দুটো নাম্বারই এককের ঘরে শূন্য ছিল, বা দশকের ঘরেও আমরা দুটো দুটো শূন্য পাচ্ছিলাম। বুঝতে পারলে? এবার অন্য কিছু চেষ্টা করি। কি বলছে দেখো, 10-এর সাথে 12 গুণ করবে। 12টার কি ডান দিকে তো শূন্য নেই, তাহলে শূন্য থাকলে আমরা গুণ করতে জানতাম। এবারে শূন্য বাদে অন্য কোনো সংখ্যা আছে, তাহলে 12টাকে আমরা লিখতে পারি, এই যে 12টাকে আমি লিখছি দেখো, কি লিখছি? 10-এর সাথে 2, স্থানীয় মানে ভাঙলে এটা পাবো 10 যোগ 2। তাহলে এই 10টাকে একটা বক্সে লিখছে আর 2টাকে আরেকটা বক্সে লিখছে, তাহলে আর এই 10 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এটা কি হলো?
এখান থেকে একটা লাইন টেনে আমি কি আলাদা করে দিলাম, তাহলে এটা আমি কলাম পেলাম। তাহলে এই 10-এর সাথে এই 10 গুণ করব, আর এই 10-এর সাথে এই 2 গুণ করব। ভালো করে বোঝো, এই 10-এর সাথে এই 10 গুণ করব, আর এই 10-এর সাথে এই 2 গুণ করব। তাহলে 10-এর সাথে 10 গুণ করলে কত? দেখো দুটো শূন্য বসলো, আর 1-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 100 পেলাম। আর 100 10-এর সাথে 2 গুণ করলে একটা শূন্য বসলো, আর 2 1-এ 2। তাহলে এবার এই যে দুটো গুণফল পেলাম, এই দুটো গুণফলকে উপর নিচে বসিয়ে তোমার কি করতে হবে? যোগ করতে হবে। করেছে তো ক্লাস 3-তে? যদি না শিখে থাকো ক্লাস 3-তে পড়া যদি ভুলে যাও, আমার প্লে লিস্টে ক্লাস 3 এর সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে ওখান থেকে ম্যাথ শিখতে পারো। আমি আমি গ্যারান্টি দিচ্ছি, আমার ম্যাথ যদি তোমরা ধীরে ধীরে দেখো, ম্যাথ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে উপর আর নিচে বসিয়ে বসিয়ে যোগ করব। তাহলে 0 0 0, 0-র সাথে 2 যোগ করলে 2, 1-এর সাথে 1, তাই তো? তাহলে একটা বসে গেল। এবারে এইভাবে যদি আমি করি, গুণ করি, গুণ করলে দেখো এরম ভাবতে পারি, একটা শূন্য আছে মানে বসিয়ে দিলাম, 12-র সাথে 1 গুণ করলাম, 12 হলো, তাই তো? দেখো, বুঝতে পারলে? তাহলে কত পেলাম? 120। এবার করছে 30-এর সাথে 45 গুণ করবে। 30-এর সাথে 45 গুণ, তাহলে 30-এর সাথে 45 গুণ কিভাবে করব? কি 45 টাকা আগের মতো স্থানীয় ভেঙে নিই। তাহলে 40-এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে এখানে বসাতে হবে একটা ঘরে 40, এখানে একটা ঘরে বসাতে হবে 5, তাই তো? তাহলে আমি কি বললাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 30-এর সাথে 40 একবার গুণ হবে, আর 30-এর সাথে 5 একবার গুণ হবে। দেখো করছি। তাহলে এবারে কি করব? 30 আর 40 গুণ, কটা শূন্য? দুটো শূন্য আছে, দেখো তো, দুটো শূন্য লিখলাম। আর 3 4-এ 12, 1200 হলো। আর কটা শূন্য? একটা শূন্য, 3 5 15। তাহলে এখানে একক দশক শতক হাজার 1200 মানে 4টে ঘরই বসবে, আর 150। দেখো, শূন্যর সাথে শূন্য যোগ করলাম 0, শূন্যর সাথে 5 যোগ করলাম 5, 2-এর সাথে 1 যোগ করলাম 3, আর 1। তাহলে কত পেলাম? 1350। দেখো গুণটা কত সহজভাবে করে ফেললাম। তাহলে এবার উপর নিচে বসিয়ে করছি। তাহলে এই ক্ষেত্রে গুণটা তোমরা এত তাড়াতাড়ি করতে পারবে না, বা একভাবে যদি এরম বলো যে উত্তরটাও শুধু বসিয়ে দেবে, 0 3 5 15-র 5, তাই তো? একটা ঘরের গুণ 3 5 15-র 5, হাতে থাকলো 1, 3 4-এ 12, আর 1-এ 13। এটার সাথে এটা গুণ করে দিলাম, শূন্য বসিয়ে দিলাম। এভাবেও ভাবতে পারো। তাহলে কি পেলাম? 30 গুণ 45-এর ক্ষেত্রে এককে শূন্য বসিয়ে 45 গুণ 3-এর মান বসাবো, তাই তো করলাম। 45 গুণ 3 এইটা হয়, তারপরে এইটা হয়। তাহলে এক্ষেত্রে এককে শূন্য বসিয়ে 45 গুণ 3-এর মান পাবো। এরপরে 4টে অঙ্ক তোমাদের করতে দিয়েছে, দেখো করে দিচ্ছি। তাহলে প্রথমটা বলেছে 63-র সাথে কত করতে হবে? 30 গুণ করতে হবে, তাই তো? তাহলে এককের ঘরে শূন্য আছে, তাহলে আমরা শূন্য বসিয়ে দিই। আর আমাদের কি করতে হবে? এই দুটো গুণ করতে হবে না, 63 ইন্টু 3। তাহলে প্রথমে এইটা গুণ করব, তারপরে এইটা গুণ করব। দেখো হয়েছে। তাহলে 3 তিরিকে কত? 9, 3 6 18। দেখো কত সহজে উত্তর পেয়ে গেলাম। তাহলে 3-এর একটা এককে একটা শূন্য বসাবো, আর এইটা 63-র সাথে 3 গুণ করে দেবো। তারপরেরটা দেখো, ফের এককে কি শূন্য আছে, তাহলে শূন্য বসাবো। এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি। তাহলে 4 6 কত? 4 6 24-এর 4, হাতে থাকলো 2, ধীরে ধীরে করো। 4 5 20, সাথে 2 যোগ করলে 22। দেখো বোঝা গেল? তারপরে কি 76-এর সাথে 50 গুণ করতে হবে, তাই তো? তাহলে এককে একটা শূন্য আছে মানে শূন্য বসালাম, এরকম গুণ করছি, এরকম গুণ করছি। 5 6 30-এর শূন্য, হাতে থাকলো 3, 5 7 35, আর 3-এ 38। দেখো তারপরে এখানেও একটা শূন্য আছে, তাহলে শূন্য বসালাম, এটা গুণ করলাম, এটা গুণ করলাম। তাহলে 3 4-এ 12, 2, হাতে থাকলো 1, 4 8-এ 32, আর 1-এ 33। দেখো বুঝতে পারলে? তাহলে এখানে আমি কি গুণগুলো শিখলাম তোমাদের বলতে হবে। তাহলে গুণগুলো শিখলাম হচ্ছে
দুই অঙ্কের সংখ্যার গুণ শিখলাম, কিন্তু যার এককের ঘরে শূন্য আছে, অন্য কোনো সংখ্যা নেই, একটা সংখ্যার এককের ঘরে শূন্য আছে। বুঝতে পারলে? তাহলে এবার আশা করছি তোমাদের গুণগুলো এলে পরবর্তী ক্ষেত্রে তোমরা করতে পারবে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চটপট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও।